সামাজিক কাজের মধ্যে দিয়ে শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলো বীরভূমের মল্লারপুরে। একই সঙ্গে ইংরেজি মতে শ্রীমা সারদা দেবীর 171তম আবির্ভাব দিবস পালন করা হলো বিশেষ পুজো এবং হোম যজ্ঞের মাধ্যমে। সারা দিন ধরে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সকালে প্রভাত ফেরির মাধ্যমে বিশেষ দিনটিকে পালন করে আশ্রমের কর্তৃপক্ষ। এরপরে একদিকে বিশেষ পুজো পাঠ, অন্যদিকে রক্তদান শিবির করা হয়। এছাড়াও বিএনএস হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং রক্ত গ্রুপ পরীক্ষা শিবির করা হয়েছিল। সারাদিনের অনুষ্ঠানে ধর্মীয় আলোচনার পাশাপাশি বিকলাঙ্গ ছাত্রছাত্রীদের যন্ত্রাংশ প্রদান করা হয়। আশ্রমে 2টি পানীয় জলের ট্যাঙ্ক, 2টি অ্যাম্বুলেন্স এবং একটি ট্র্যাক্টরের উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়। আশ্রমের সম্পাদক সুকান্ত মণ্ডল বলেন, এখানে একটি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন স্বামী শঙ্করাচার্য স্বামী সদানন্দ মহারাজ। এছাড়া পিস হেভেনের শিলান্যাস করা হলো। মল্লারপুরের বাসিন্দা বিএনএস হাসপাতালের কর্ণধার ব্রতেন মণ্ডল পিস হেভেন করতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কাজল শেখ বলেন, এখানে প্রথম এলাম। আশ্রম কর্তৃপক্ষের কর্মকাণ্ড দেখে আমি মুগ্ধ। ইচ্ছে থাকলে সমাজের জন্য অনেক কিছু করা যায়, তার প্রমাণ রেখেছে আশ্রমের কর্মকর্তারা। আমার কাছে কিছু দাবি রাখা হয়েছে। আমি একবারে না পারলেও ধীরে ধীরে সেই দাবি পূরণ করার অঙ্গীকার করছি। আরেকটা বার করো, আরেকটা নিচে গিয়ে ওই যে উপরে বক্সটা, উপরে বক্সটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে ঢুকেছে নাকি? যাও যাও যাও। ভিতরে দেখুন, এখানে স্বামী সত্যানন্দজি মহারাজজি আর এখানে যারা আছে সেবায়েত, যারা এখানে এই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে, তাদের আমন্ত্রণে এখানে এসে সত্যি খুবই ভালো লাগছে। এখানের পরিবেশ, এখানে 20,000-এর থেকে বেশি মানুষের ভোগ খাওয়ানো হলো এখানে, বা খাওয়ানো হচ্ছে, এখনো চলছে, বেলা বাড়তে শুরু হয়েছে। তাছাড়াও এরা যে মানুষের যে সেবাটা করে, সেই সেবার বিষয়ে যদি জানতে চান তাহলে সে বিষয়ে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। কারণ এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে, অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে, অক্সিজেন পরিষেবা থেকে শুরু করে, পানীয় জল পরিষেবা থেকে শুরু করে, স্কুল, একটা নতুন স্কুল উদ্বোধন হচ্ছে, মানে অকল্পনীয়। এইভাবে যদি কিছু দুস্থ ছেলেদেরকে নিয়ে তাদেরকে বড় করে, সেই ছেলেদেরকে লালন পালন করে, তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে, তারপর তাদের কোনো কর্মসংস্থান করা, এইভাবে যদি বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যারা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আছে, এই ধরনের প্রতিষ্ঠান আরও যদি কিছু মানুষ উদ্যোগ নিয়ে এগিয়ে আসে, তাহলে মনে হয় যেন বীরভূম জেলা বাংলার যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর থেকে বীরভূম জেলা 1 নম্বর যেতে কোনো দিক দিয়ে কোনো স্থানে
কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আর এখানকার যারা দায়িত্বে আছেন তারা কিছু দাবি করেছেন বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে। আমি আজকে প্রথমবার এসেছি এবং প্রথমবার এসে এনাদের কথা দিয়ে যাচ্ছি, দিক দিয়ে পারবো এনাদের যে দাবিগুলো সেগুলো যথাসম্ভব পূরণ করার চেষ্টা করব। যদিও একবারেও নাও হয় তাহলে ধীরে ধীরে সেই দাবিগুলো পূরণ করার চেষ্টা করব। এবং এই সংস্থা, এই যে আয়োগ যারা আছে, এখানে যারা কর্মকর্তা আছেন তাদের পাশে থাকা অঙ্গীকার করে গেলাম আজ এখানে প্রথমবার এসে। অ্যাম্বুলেন্স উদ্বোধন করলাম আজকে, তারপরে পানীয় জলের ট্যাঙ্কি তার উদ্বোধন হলো। মানে অভাব বলার ভাষা কিছু নেই বা কোনো ভাষায় বহিঃপ্রকাশ করা যাবে না। এক কথায় অকল্পনীয় এনাদের যে চিন্তা ভাবনা। কি অনুষ্ঠান হলো আজকে? আজকে আমাদের মল্লারপুর শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে 22তম বার্ষিকী উৎসব এবং 171তম সারদা মায়ের জন্ম ইংরাজি মতে। আর আজকে অনুষ্ঠানে আমাদের সকাল থেকে প্রভাত পেয়ে এবং বিভিন্ন পূজা হোম যজ্ঞের মাধ্যমে হয়েছে। তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প, বিএনএস হাসপাতালের পক্ষ থেকে একটা আমাদের এখানে হেলথ ক্যাম্প হয়েছে এবং গ্রুপ টেস্টের একটা মানে ক্যাম্প রয়েছে। এছাড়াও আজকে অ্যাম্বুলেন্স উদ্বোধন হলো এবং জলের ট্যাঙ্ক উদ্বোধন হলো এবং একটা ত্রাণবাহী গাড়ি উদ্বোধন হলো। এটা করলেন মাননীয় ফাইজুল হক কাজল শেখ, আমাদের সভাধিপতি বীরভূম জেলা পরিষদ। আর তাছাড়া আজকে সন্ধ্যাবেলায় আমাদের নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটা স্কুলের ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধন করবে শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতীজি। আর একটা P7 মর্গের উদ্বোধন করবে। এটাতে আমাদের বিএনএস হাসপাতাল মিস্টার বোতের মন্ডল আমাদের সাহায্য করবেন বলেছেন, সেটারও আজকে শিলান্যাস হবে। আর তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কম্বল বিতরণ, ছাত্রদের প্রাইজ বিতরণের মাধ্যমে আজকে অনুষ্ঠান সম্পন্ন হলো এবং কিছু নাগরিককে আমাদের সম্বর্ধনা দেওয়া হলো। আজকে এখানে প্রায় 20,000 লোক পেয়েছে, প্রসাদ পেয়েছে। তাছাড়া আমাদের আজকে আর রক্তদান শিবির প্রতি বছরই আমরা করে থাকি। কি নাম? আমার নাম সুকান্ত মণ্ডল হাবু, আমি আশ্রম সম্পাদক। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।